আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলেই জানি মুসলিমদের জীবন ইসলাম অনুযায়ী পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিদায় হজের ভাষণে দুইটি জিনিসকে ভিত্তি করে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছিলেন যে আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহিতে নিমজ্জিত হবে না। সেই দুইটি জিনিস হচ্ছে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তথা হাদিস। মানুষদের কাছে হাদিসকে সহজতরভাবে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে আমরা হাদিসের অডিও সংস্করণের চিন্তা করছি। সেই চিন্তার ধারাবাহিকতায় আমরা প্রথমে ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহ এর নির্বাচিত 40 হাদিস সর্বপ্রথম বাংলা ভাষাভাষী মুসলিমদের নিকট উপস্থাপনের চিন্তা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ইনশাআল্লাহ বাংলা ভাষাভাষী মুসলিম ভাইদের খিদমতে 40 হাদিস উপস্থাপন করব। হাদিস নাম্বার 1, আমিরুল মুমিনিন আবু হাফস ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করেছে তাই পাবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করেছে তার হিজরত আল্লাহ ও তার রাসূলের দিকে হয়েছে, আর যার হিজরত দুনিয়া তথা পার্থিব বস্তু আহরণ করার জন্য অথবা মহিলাকে বিয়ে করার জন্য হয়েছে তার হিজরত সে জন্যে বিবেচিত হবে যে জন্যে সে হিজরত করেছে। হাদিসটি সহিহ আল বুখারীর 1 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1907 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 2, ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয়, যার কাপড় ছিল ধবধবে সাদা, চুল ছিল ভীষণ কালো, তার মাঝে ভ্রমণের কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না। আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেনি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বসে, নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, রমাদানে সওম সাধনা করো এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরের হজ করো। লোকটি বললেন, আপনি ঠিক বলেছেন। আমরা অবাক হলাম। সে নিজে তার নিকট জিজ্ঞাসা করেছে, আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে। এরপর বলল, আচ্ছা আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে এই, আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাব সমূহ, তার রাসূলগণ ও আখিরাতের উপর ঈমান আনা এবং তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। সে তথা আগন্তুক লোকটি বলল, আপনি ঠিক বলেছেন। তারপর প্রশ্ন করল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হচ্ছে এই, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর তুমি যদি তাকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন। আগন্তুক লোকটি বলল, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে
সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি কিছু জানে না। আগন্তুক লোকটি বলল, আচ্ছা, তার লক্ষণ সম্পর্কে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হচ্ছে এই: দাসী নিজের মালিককে জন্ম দেবে, সম্পদ ও বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে অহংকার করবে, তারপর ওই ব্যক্তি চলে যায় আর আমি আরো কিছুক্ষণ বসে থাকি। তখন তিনি তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওমর, প্রশ্নকারী কে ছিলেন তুমি কি জানো? আমি বললাম, আল্লাহ ও তার রাসূল অধিক ভালো জানেন। তিনি বললেন, তিনি হলেন জিবরিল, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন। হাদিস নাম্বার 3। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, 5টি জিনিসের উপর ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে: সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, আল্লাহর ঘরের হজ করা এবং রমাদানের সওম পালন করা। হাদিসটি বুখারী শরীফের 8 নম্বর এবং মুসলিম শরীফের 21 নম্বর হাদিসে রয়েছে। হাদিস নাম্বার 4। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সত্যবাদী ও যার কথাকে সত্য বলে মেনে নেওয়া হয়, তিনি আমাদেরকে বলেছেন, তোমাদের সকল সৃষ্টি নিজের মায়ের পেটে 40 দিন যাবৎ শুক্র রূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হতে থাকে। পরবর্তী 40 দিন জমাট বাঁধা রক্ত রূপে থাকে। পরবর্তী 40 দিন মাংসপিণ্ডে রূপ নেয়। তারপর তার কাছে ফিরিস্তা পাঠানো হয়। অতঃপর সে তার মধ্যে রূহ প্রবেশ করায় এবং তাকে 4টি বিষয় লিখে দেওয়ার জন্য হুকুম দেয়া হয়। 1. তার রুজি, 2. তার বয়স, 3. তার কাজ এবং 4. সে কি সৌভাগ্যবান না হতভাগা। অতএব আল্লাহর কসম, যিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, তোমাদের মধ্যে একজন জান্নাতবাসীর মতো কাজ করে, এমনকি তার ও জান্নাতের মধ্যে মাত্র 1 হাত ব্যবধান থাকে। এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জাহান্নামবাসীর মতো কাজ শুরু করে এবং তার ফলে তাতে প্রবেশ করে। এবং তোমাদের মধ্যে অপর এক ব্যক্তি জাহান্নামীদের মতো কাজ শুরু করে দেয়, এমনকি তার ও জাহান্নামের মধ্যে মাত্র 1 হাত ব্যবধান থাকে। এ অবস্থায় তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে বলে সে জান্নাতবাসীদের মতো কাজ শুরু করে আর সে তাতে প্রবেশ করে। হাদিসটি বুখারী শরীফের 3208 এবং মুসলিম শরীফের 2643 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 5। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমাদের দ্বীনের মধ্যে এমন কোন নতুন বিষয় সংযুক্ত করবে যা তার অংশ নয়, তা প্রত্যাখ্যাত হবে, অর্থাৎ তা গ্রহণযোগ্য হবে না। বুখারী শরীফের 2697 এবং মুসলিম শরীফের 1718 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। মুসলিমের বর্ণনার ভাষা হলো এই যে ব্যক্তি এমন কাজ করবে যা আমাদের দ্বীনে নেই, তা গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ প্রত্যাখ্যাত হয়ে যাবে। হাদিস নাম্বার 6। আবু আব্দুল্লাহ আন-নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিঃসন্দেহে হালাল সুস্পষ্ট এবং
হারামও সুস্পষ্ট, আর এ দুয়ের মধ্যে কিছু সন্দেহজনক বিষয় আছে যা অনেকে জানে না। অতএব যে ব্যক্তি সন্দিহান বিষয় হতে নিজেকে রক্ষা করেছে সে নিজের দ্বীনকে পবিত্র করেছে এবং নিজের সম্মানকেও রক্ষা করেছে। আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হয়েছে সে হারামে পতিত হয়েছে। তার অবস্থা সেই রাখালের মতো যে নিষিদ্ধ চারণভূমির চারপাশে গবাদি পশু চরায় আর সর্বদা এই আশঙ্কায় থাকে যে যে কোনো সময় কোনো পশু তার মধ্যে প্রবেশ করে চরতে আরম্ভ করবে। সাবধান, প্রত্যেক রাজা বাদশাহর একটি সংরক্ষিত এলাকা আছে, আর আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে তার হারামকৃত বিষয়াদি। সাবধান, নিশ্চয় শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে, যখন তা ঠিক থাকে তখন সমস্ত শরীর ঠিক থাকে, আর যখন তা নষ্ট হয়ে যায় তখন গোটা দেহ নষ্ট হয়ে যায়, আর এটা হচ্ছে কলব তথা হৃৎপিণ্ড। হাদিসটি বুখারী শরীফের 52 এবং মুসলিম শরীফের 1599 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 7। আবু রুকাইয়া তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হচ্ছে শুভ কামনা। আমরা জিজ্ঞেস করলাম কার জন্য? তিনি বললেন, আল্লাহ, তার কিতাবের, তার রাসূলের, মুসলিম নেতাদের এবং সকল মুসলিমের জন্য কল্যাণ কামনা। হাদিসটি মুসলিম শরীফের 55 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 8। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে হুকুম দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে লড়াই করতে যতক্ষণ পর্যন্ত না তারা এ কথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর তারা সালাত কায়েম করে ও যাকাত দেয়। যদি তারা এরূপ করে তবে তারা আমার হাত থেকে নিজেদের জীবন ও সম্পদ রক্ষা করে নেবে। অবশ্য ইসলামের হক যদি তা দাবি করে তবে আলাদা কথা, আর তাদের হিসাব নেয়ার দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত। বুখারী 25 এবং মুসলিম শরীফের 22 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 9। আবু হুরায়রা আব্দুর রহমান ইবনে সাখর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি তোমাদেরকে যেসব বিষয় নিষেধ করেছি তা থেকে বিরত থাকো, আর যেসব বিষয়ে আদেশ করেছি যথাসম্ভব তা পালন করো। বেশি বেশি প্রশ্ন করা আর নবীদের সাথে মতবিরোধ করা তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে। বুখারী 7288 এবং মুসলিমের 1337 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 10। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পাক, পবিত্র, তাই তিনি কেবল পবিত্র জিনিসই কবুল করে থাকেন। আল্লাহ তাআলা মুমিনদের ওই কাজই করার হুকুম দিয়েছেন যা করার হুকুম তিনি রাসূলদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং নেক আমল করুন। আল্লাহ তাআলা আরো বলেছেন, হে মুমিনগণ, আমরা তোমাদের যে পবিত্র জীবিকা দান করেছি তা থেকে আহার কর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে ব্যক্তি দীর্ঘ সফরে বের হয় এবং তার চুলগুলো এলোমেলো হয়ে আছে ও কাপড় ধুলো বালিতে ময়লা হয়ে আছে। অতঃপর সে নিজের দুই হাত আকাশের দিকে তুলে ধরে